আমাদের প্রাণপ্রিয় সংগঠন জমিয়ত সালেহীন সিলসিলা নেসারের সম্মানিত আমিরুল জমিয়ত, আরেকজন আল্লাহওয়ালা আমাদের হযরতের চক্ষু ছিলেন হযরত মাওলানা ইসরাইল সাহেব বগুড়ার হযরত, যিনি আমাদের মাঝে থেকে চলে গেছেন। তার এক কলিজার টুকরা হযরত মাওলানা নাজমুস সাদাত সাহেব, যিনি জমিয়ত সালেহীন সিলসিলা নেসারের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সহকারী সাংগঠনিক সম্পাদক সাহেব আমাদের মাঝে কিছু কথা রাখবেন। আমি হযরতকে তার তাকরীর রাখার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সুবহানাল আবাদিয়িল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহানা মান বাসাতাল আরদা আলা মাইন জামাদ, সুবহানাল্লাযী কাসামার রিজকা ওয়া লাম ইউনসি আহাদ, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان الذي أنت الغني اكشف لي اكشف لي اكشف لي. الحمد لله. الله বান্দার কেমন আছে? আলহামদুলিল্লাহ। আসলে রসুলপুরে যখন হযরত ছিলেন অনেক চেষ্টা করেছিলেন আমাকে দিয়ে কথা বলা এটা সবার দ্বারা হয় না। এখানে এসেছি, সব জায়গায় আসলে বুঝতে থাকি যে মুর্শিদের গন্ধ কোথায় যেন পাওয়া যায়। হযরত বেঁচে থাকতে এখানকার কম আসা হয়েছে। যখন শুনেছি আজকে আসলে আমাদের খানকায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তো যখন জামাই আমাকে বললেন যে খানকায় যাওয়া দরকার, ঢাকার খানকায় প্রোগ্রাম স্থগিত করেছি, চিন্তা করেছি যে যাই আল্লাহর সাথে একটু সময় দিয়ে আসি। এসে আসলে বুঝতেছিলাম যে হযরতের গন্ধ, হযরত কোথায় বসতেন। আল্লাহ, যারা এখানে এসেছেন আমি সবাইকে আসলে চিনি না, অনেকেই আমাকে চেনেন। বুকের মধ্যে অনেক যন্ত্রণা, যে যন্ত্রণাগুলো কোথায় বলাও যায় না, আর নিজের মধ্যে পুষেও রাখা যায় না। কোনো সময় চাইনি যে এরকম হবে আমাদের, কিন্তু যারা হযরতকে ভালোবেসেছেন অন্তর থেকে, দুনিয়াকে পাওয়ার জন্য, দ্বীনকে পাওয়ার জন্য, তাই না, আল্লাহকে পাওয়ার জন্য, যারা আল্লাহকে পাওয়ার জন্য হযরতকে ভালোবেসেছিলেন তারা কিন্তু দূরে থাকতে পারে না। দূরে থাকতে পারে না একটাই কারণ, সেটা হচ্ছে হযরতের শান আর মান যারা রক্ষা করতে পারে নাই তাদের সাথে থাকা সম্ভব হয়নি। যারা চেষ্টা করে যাচ্ছে যে হযরতের শান মান ইজ্জত এটা রক্ষা করে চলা, যারা আল্লাহকে পাওয়ার জন্য রসুলপুর গিয়েছিলেন, হযরতকে ভালোবেসেছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে সব এক হচ্ছে। ঠিক কিনা? আমি যে দোয়াটা পড়েছি, বগুড়ার হযরত রহমতুল্লাহি আলাইহি যখন চিল্লাকাশি করেছিলেন, তো মুখ খোলার জন্য হযরত এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। 40 দিনের চিল্লাকাশির পরে বগুড়ার হযরত রহমতুল্লাহি আলাইহি এই দোয়াটা পড়ে মুখ খুলেছিলেন, কথা বলা শুরু করেছিলেন 40 দিন পরে। আজকে যে শিখিয়েছিলেন আর যে মুখ খুলেছিলেন তাদের কেউই আমাদের মাঝে নাই, কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খায়। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আমি বহুদিন চিন্তা করেছিলাম যে হযরত
জবান খোলার জন্য এই দোয়াটা কেন পড়লেন, এই দোয়াটা কেন শিখালেন? কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের দুর্ভিক্ষের সময় যখন গম বন্টন করছিলেন, তখন একটা লোক এসে বললেন যে হুজুর আমাকে একটু বেশি দেন। প্রথমে এক বোররা, আবার বললেন যে আরেকটু বেশি দেন, আরেক বোররা, আবার বললেন যে আমাকে একটু বেশি দেন, আরেক বোররা, তিন বোররা। একজনকে এক বোররা দেওয়া হচ্ছিল, সেখানে তিন বোররা দিয়েছেন। এরপরে ওই লোক বলেছে, আমি কে এই পরিচয় যদি আপনি জানেন তাহলে আপনার দেওয়ার পরিমাণটা এত বেড়ে যাবে যে আপনি নিজেও কল্পনা করতে পারেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে কি, আপনি আসলে কে? তখন উনি বলেছেন যে আমি সেই ব্যক্তি, সেই শিশু, যে শিশু আপনার পবিত্রতা বর্ণনা করেছিল, যে যার সাক্ষ্যের কারণে আপনি পূত পবিত্র এটা প্রমাণিত হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত খুশি হয়েছেন, তাকে 100 বুররা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জানালেন যে ইউসুফ, তোমার পবিত্রতা অর্জন করার জন্য, তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য যদি তুমি একজনকে 100 বুররা বেশি দিতে পারো, তাহলে আমার যে সমস্ত বান্দারা সকাল শুরু করে আমার পবিত্রতা বর্ণনা করে প্রত্যেক নামাজের মধ্যে বারবার আমার পবিত্রতা বর্ণনা করে, আমি তাদেরকে কি পরিমাণে দেব? আযীজ মুহতারাম, আমাদের নামাজ শুরু হয়, ফজরের নামাজ শুরু হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়া দিয়ে, তাই না? এরপরে রুকুর মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়। আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছে যে হযরত কত বিচক্ষণ ছিলেন, যে আল্লাহর পবিত্রতা দ্বারা বগুড়ার হযরতের 40 দিনের লিসানি ইতিকাফের পরে মুখ খুলতে শিখিয়েছিলেন যে আল্লাহর পবিত্রতা দ্বারা তুমি মুখ খোলো। আসলে যখন দাঁত থাকে মর্ম বোঝা যায় না। হযরত রহমতুল্লাহ আলাইহি, ওনাকে নানাজি বলতাম ছোটকাল থেকে, একেবারে ছোট। আমার বয়স যখন 4-5 বছর, তখন থেকে হযরতের সাথে আমাদের সম্পর্ক। কোলে উঠেছি, পিঠে উঠেছি, বুকের উপরে উঠেছি, যে কারণেই যখন বড় হয়েছি হযরতের সাথে অনেক বিয়াদবি হয়েছে। মোবাইলে কোনোদিন কথা বলতে পারিনি হযরতের সাথে, সামনাসামনি অনেক রাগারাগি পর্যন্ত করেছি। যখনই বুঝেছি যে হযরতের মন খারাপ হচ্ছে, পা ধরে ক্ষমা চেয়েছি। নিয়ামত হাসিল করার সৌভাগ্য হয়নি। আমি আপনাদের কাছে দোয়া চাই, তুমি সালেকিন